আমার নবী দুনিয়াতে আসার পরে তার বাবার চেহারাটাও দেখতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো ইয়াতীম অবস্থায় এসেছেন। তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, পৃথিবীর মানুষ শুনো, একজন ইয়াতীম বান্দা, ইয়াতীম সন্তানের কেমন দুঃখ হতে পারে, একজন ইয়াতীম সন্তান কেমন কষ্ট ভোগ করতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সেটা বুঝাইয়া দিলেন। এই জন্য নবী যখন ইয়াতীম অবস্থায় দুনিয়াতে আসলেন, তার বাবা নাই, নবীর মনটা বড় খারাপ থাকতো। মাঝে মধ্যেই নবীজি কান্না করতেন, কারণ নবী তার বাবাকে দেখতে পারে নাই। আল্লাহু আকবার। এই জন্য নবী আমার ছোট শিশু অবস্থায় যখন মাঠের মধ্যে খেলার জন্য চলে যাইতেন, বিকাল বেলা যখন সন্ধ্যা হয়ে যাইত, ওই সন্ধ্যা বেলায় প্রত্যেকটা শিশু তার বাবার হাত ধরিয়া ঘরের দিকে রওনা হয়ে যায়। আমার আপনার পয়গম্বর সন্ধ্যা বেলায় তিনি বাচ্চাদের এই দৃশ্যগুলা নিজের চোখ দিয়ে দেখতেন আর কান্না করতেন। একদিন তো এমন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকটা সন্তানকে নেওয়ার জন্য তার বাবা চলে আসছে, কিন্তু আমার আপনার নবীকে নেওয়ার জন্য কেউ আসে না। আমার আপনার নবীকে নেওয়ার জন্য কোনোদিন তার বাবাও আসে না, কারণ আমার আপনার নবীর বাবা তো দুনিয়ার জমিনে নাই, আগে ইন্তিকাল করেছে। সন্ধ্যাবেলায় পয়গম্বর আমার মাঠের এক কোণার মধ্যে বসিয়া তিনি কান্না করতে শুরু করলেন। ওই কান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির মধ্যে যায় না। ওই সময় রাহমাতুল লিল আলামিনের মা তিনি পয়গম্বরকে নেওয়ার জন্য মাঠের মধ্যে চলে আসছেন। নবীজির চোখের কান্না দেখিয়া নবীকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি কেন কান্না করো, কেন কান্না করো, তোমার চোখের মধ্যে পানি কেন? রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না, চোখ থেকে টলমল করে পানি পড়ে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা, আমি তো প্রতিদিন সন্ধ্যা বেলায় দেখি প্রত্যেকটা সন্তানকে নেওয়ার জন্য তার বাবা চলে আসে, কিন্তু কতদিন হয়ে গেল আমাকে নেওয়ার জন্য আমার বাবা একদিনও আসে নাই। আমাকে নেওয়ার জন্য আমার বাবা তো কোনোদিন আমাকে দেখতে আসে নাই। আমাকে নেওয়ার জন্য তো আমার বাবা কোনোদিন আমার হাতটা ধরে নাই। রাহমাতুল লিল আলামিনের মা আমেনা নবীর কান্না দেখিয়া আমেনাও কান্না করে, পয়গম্বরও কান্না করে। আর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কান্না করো না, আমি আমেনাই তোমার বাবা, আমি আমেনাই তোমার মা। তবে হ্যাঁ, তুমি যখন কান্না করতেছো, আমি তোমাকে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য নিয়ে যাব। আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ছোট অবস্থায় বুঝায় দিলেন, ইয়াতীম অবস্থায় বাচ্চারা কেমন হয়, বাবা হারা সন্তানগুলা কেমন কষ্ট করে। ওই যে বললাম, আল্লাহ নবীর মধ্যে প্রত্যেকটা হালত তুলে ধরেছেন। আল্লাহর নবীর জীবনের শুরুতেই তো ইয়াতীম অবস্থায় আল্লাহ তাআলা প্রেরণ করলেন। নবী আমার এইভাবে ইয়াতীম অবস্থায় চলতে চলতে নবী রাহমাতুল লিল আলামিন যখন বড় হয়ে গেলেন, এবার তিনি তার দাদার আশ্রয়ে বড় হতে লাগলেন। দাদা আব্দুল মুত্তালিব নবীজির অভিভাবক হয়ে গেলেন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ
রাসূল শেষ নবীজি না মানিলে শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ঠিক কিনা ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনা আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া করিয়া রে সোনা আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনো হায়াতের জিন্দেগি
একদিন একদিন করে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর করে একদিন না একদিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। চোখের পলকে মানুষের কাঁচা দাড়িটা সাদা দাড়িতে পরিণত হয়ে যায়। মানুষের চোখের পলকে হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যায়। এই হায়াতের জিন্দেগি তো শেষ হবে, কিন্তু কবরের সামান যদি বান্দা সাথে না রাখো, ওই কবরের মধ্যে গেলে তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আখিরাতের সামানটা তুমি অর্জন করে নাও। আল্লাহর কাছে পেশ করতে পারো এমন আমল যদি তোমার সঙ্গে না থাকে, আল্লাহর কাছে তুমি পেশ করার মতো তোমার যদি সামান জোগাড় না থাকে, আমার আল্লাহর কাছে যদি ধরা খেয়ে যাও, আমার আল্লাহর কাছে ধরা খেয়ে গেলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? এই জন্য যখন আপনি ছোট ছিলেন, আগের সময় তো মানুষের হায়াত মনে হয় লম্বা ছিল, মনে হয় যেন দিনটা অনেক বড় ছিল। আগের মতো তো এখন আর সময় নাই। আগে মনে হয় বছর অনেক লম্বা ছিল, মাস অনেক লম্বা ছিল, কিন্তু এখন এমন একটা সময় চলে আসছে, কখন যেন দিন চলে যাও, দিন চলে যায় কেউ বলতে পারে না। কখন যেন সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মানুষের খবর থাকে না। হঠাৎ করে বান্দা নিজের দিকে তাকায়া দেখি, এই বান্দার বয়স তো 20 বছর ছিল, 30 বছর ছিল, 25 বছর বয়সে বান্দা বিবাহ করেছে। হঠাৎ করে যখন তার মধ্যে হুঁশ ফিরে আসে, তখন সে বুঝতে পারে আমার বয়স তো 40 বছর হয়ে গেছে। এই জন্য মুমিন ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার হায়াতটা যদি তুমি কাজে লাগাইতে না পারো, এই দুনিয়ার হায়াত যদি শয়তানের ধোঁকায় পড়িয়া, বন্ধুর পাল্লায় পড়িয়া যদি দুনিয়ার হায়াতটা তুমি বেকাজে ব্যবহার করো, আল্লাহর নিষেধ কাজে যদি তুমি তোমার হায়াতটা শেষ করে দাও, তবে তুমি দুনিয়াতে সফল হইবা না, আখিরাতেও সফল হইবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের সম্পর্কে ডাক দিয়ে বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। এই সমস্ত মুমিন বান্দাদের দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি তার যেমন এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আখিরাতের জিন্দেগিতেও এরা সফল কাম হবে না, বরং আখিরাতের জিন্দেগিতেও এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার হায়াত এটা নিজের মন মতো আপনার চালানো যাবে না, বরং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ঠিক কি ঠিক না? সৌতুল কোরআন নুরানি হাফিজিয়া ও মিফতাহুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসা 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এই কনকনে শীতের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ এবং তার রসুলের কথা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হয়ে বসার এবং কথা শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা সেই বিকাল থেকে আলোচনা শুনতেছিলেন, অনেক উলামা একরাম আলোচনা করেছেন। এখানে অনেক মানুষ আছেন যারা একদম সন্ধ্যা থেকে উপস্থিত আছেন, আবার কিছু ভাই আছেন যারা পরবর্তীতে এসেছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনাদের এই এলাকায় মানুষ কি এই কয়জন নাকি আরো আছে? আওয়াজ দিয়ে বলেন। আমার সাথে কথা বলতে হবে, যদি আপনারা চুপ থাকেন তো আলোচনা সুন্দর হবে না। আসে না। এলাকায় অনেক মানুষ
যদি প্রতি ঘর থেকে একজন করেও মানুষ এই মাহফিলে আসতো তো আমার মনে হয় তো এই প্যান্ডেল পুরাটা ভরে যেত। ঠিক কিনা বলেন? প্যান্ডেলে কোলাইতো না। তার মানে এই এলাকা অনেক বড় এলাকা মনে হয়। অনেক মানুষ, আসলে মানুষ মাহফিলে আসে না। মানুষ মনে করে যে মাহফিল তো দূর থেকে শোনা যায়, এই ভিতরে যাওয়ার দরকারটা কি? এই যে শ্রোতারা আসে না, এটার অন্যতম একটা কারণ হলো দোকানপাট, বাজার। বাজারে গিয়ে দেখেন অনেক মানুষ আড্ডা দিতেছে, বেহুদা ঘুরতেছে, কাজ নাই, এমনি একবার এই পাশে যায় একবার ওই পাশে যায়। দোকানে কি আছে দেখে 10 দোকান দেখে এক দোকান থেকেও কিনে না। আছে না নাই? হ্যাঁ, এই দোকানের মধ্যে মানুষ মজা পায়, তার একটা কারণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উৎকৃষ্ট সুন্দর জায়গা হলো মসজিদ। মসজিদের ব্যাখ্যার মধ্যে দ্বীনি মজলিস, মাহফিল, দ্বীনি যে কোনো আলোচনা হতে পারে। তো মানুষ বাজারের মধ্যে থাকে নিকৃষ্ট হওয়া সত্ত্বেও, তার কারণটা কি? কারণ যেই জায়গা যত খারাপ ওই জায়গার মধ্যে শয়তান মধু লাগায়া এটাতে মজা বানায় দেয়, যার কারণে ওইখানে গেলে মানুষ মজা পায়। এই জন্য দেখবেন দোকানের মধ্যে যদি কেউ কাউকে নিয়ে গীবত করে, আলোচনা করে, তখন সেই আলোচনাগুলো শুনতে কিন্তু মজাই লাগে। ঠিক কিনা বলেন? আমি হুজুর হইছি না, আমারও মজা লাগে। যে বেটা মুফতি মানুষ তারও মজা লাগে, যে বেটা মুহাদ্দিস মানুষ তারও মজা লাগে, যে বেটায় অনেক বড় আলেম বুজুর্গ মানুষ তারও মজা লাগবে। কেন? কারণ মধু লাগায় দিছে কে? শয়তান। কে? শয়তান মধু লাগায় দিছে। তার একটা কারণ আছে। এই শয়তান ইবলিস শরীর, এই ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করছিল, আল্লাহ আপনি তো আমার জান্নাত থেকে বের করছেন, আমাকে জান্নাত থেকে বের করে চিরদিনের জন্য আমার বিতাড়িত করলেন। এই জান্নাতে আপনি মানুষদেরকে ঢুকাইতে চান, যে মানুষদেরকে আমি সেজদা না করার কারণে আমার বের করছেন। আমি শয়তান দেখে নেব আপনার বান্দারা কিভাবে এই জান্নাতের মধ্যে আসে। মানে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কি করছে? আওয়াজ দিয়ে বলেন, চ্যালেঞ্জ করছে। আল্লাহকে বলে আমি দেখব আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায়। আল্লাহ বলেন তুমি কি দেখবা? আমি দেখব আপনার বান্দা মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পথে তার ভিতরে এমন ধোঁকা দিয়ে দিব যে আপনার বান্দা মসজিদে না গিয়ে বাড়িতে ফেরত আসবে। কিরকম? যেমন মনে করেন আপনি মসজিদে যাওয়ার জন্য ওযু করছেন, একদম পরিপূর্ণ রেডি হয়ে গেছে। এখন যখন আপনি ঘর থেকে বের হবেন তো আপনার সন্তান তার পেটে ব্যথা, কান্না করতে শুরু করছে। তো বিবি আপনারা বলতেছে যে সন্তান কান্না করতেছে, এখন মসজিদে যাওয়ার দরকার নাই, বরং এই ছেলেটারে নিয়ে ডাক্তারের কাছে যাও। ধোকাটা দিছে কেডা? আবার দেখবেন নামাজের সময় শেষ হয়ে গেলে সন্তান সুস্থ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনি মসজিদে যাওয়ার অর্ধেক রাস্তা চলে আসছেন, আপনার কাছে এমন কিছু খবর আসবে যেটা শোনার পরে আপনি চমকে যাবেন। নামাজ রেখে আপনি বাড়িতে চলে যাবেন, কিছুক্ষণ পরে দেখবেন আসলে কিছুই না। বলেন ভালো কাজে বাধা দিছে কে? শয়তান। আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি দেখবো আপনার বান্দারা কেমনে জান্নাতে আসে, জান্নাতে আসার সব রাস্তায় আমি এদেরকে ধোঁকা দিয়ে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুন্দর জবাব দিয়েছিলেন, শুনতে চান? হ্যাঁ, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন নাকি চলে যাবেন? সারা রাতই থাকবেন? উঠবেন না তো কেউ? এই যে আপনারা এখানে যতক্ষণ আছেন, আপনারা কিন্তু সবাই ছাত্র। আমার চাইতে বয়সে বেশি হইলেও আপনারা কি ছাত্র? আমি উস্তাদ, এটা আপনারা মানেন আর না মানেন, এটি সত্য কথা। যদি এখান থেকে চলে যান তাহলে কষ্ট পাবে কে? আল্লাহ। তারপর আমার কষ্ট লাগবে না? হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ? কেউ উঠা বসা করবেন না। কারো যদি চলে যেতে মনে চায় এখনই চলে যাবে, কিন্তু আলোচনা শুরু করার পরে কেউ যাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তো শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আমি দেখবো কিভাবে যায়। আমার আল্লাহ বলেন, শয়তান তুমি তো জানো না, আমার বান্দাদেরকে সারাদিন তুমি ধোঁকা দিবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বান্দাদেরকে কিভাবে জান্নাতের মধ্যে আনতে হয় সে রাস্তাও আমি আল্লাহ খোলা রাখছি।
আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলে, শয়তান তুমি আমার বান্দাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিবা, আমার বান্দাদেরকে পিছন দিক থেকে ধোঁকা দিবা, আমার বান্দাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিবা, আমার বান্দাদেরকে তুমি বাম দিক থেকে ধোঁকা দিবা। ও শয়তান তুমি চতুর্দিক থেকে আমার বান্দাদেরকে ধোঁকা দিতে পারো, সারাদিন তাকে গুনাহের মধ্যে জড়ায়া দিতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য একটা রাস্তা খোলা রেখেছি। রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলে, শয়তান শুনো, আমার বান্দা সারাদিন গুনাহ করার পরে গভীর রজনীতে আমার বান্দা যখন 2 রাকাত নামাজ আদায় করবে, গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমায় থাকে, সেই গভীর রজনীতে নীরব অবস্থায় আমার বান্দা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করিয়া আমার বান্দা 2 কানা হাত উঠায়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে, ওই বান্দা যখন আল্লাহকে ডাক দিয়ে বলবি আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আরো জোরে আল্লাহকে ডাক দিয়ে বলবি আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া বন্ধুর পাল্লায় পড়িয়া গুনাহে লিপ্ত হয়ে গেছে। হে আল্লাহ, এই জমিনের মধ্যে আমি ছাড়া তোমার কত হাজার নেককার বান্দা আছে, কিন্তু আমি গুনাহগার বান্দার তো আপনি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহ বলেন আমার বান্দা এমন কাকুতি মিনতি করে যখন আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার বান্দার দোয়া কবুল করতে দেরি করব না। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দা দোয়া করতে দেরি হবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবেন, ও ফেরেশতা যাও আমার বান্দার মনের মধ্যে ইলহাম করে দাও, আমার বান্দার মনটা তুমি শান্ত করে দাও। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া আমার বান্দাকে জান্নাতের উপযুক্ত বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন মানুষ মাহফিলে কেন আসে না? ওই যে শয়তানে ধোঁকা দিছে। কি দিছে? ধোঁকা দিছে। ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শোনো, ভালো কাজের জন্য রব সবাইকে কবুল করেন না। আপনাদেরকে এই জায়গার মধ্যে এনেছেন মানে আল্লাহ আপনাকে কবুল করছে। সুবহানাল্লাহ। কবুল করে নাই? কবুল না করলে এখানে আসতে পারতেন না। যারা আসে না আল্লাহ এদেরকে কবুল করে নাই, এদের ভালো চায় না, আপনার ভালো চায়। আলহামদুলিল্লাহ। আমার ভালো যদি আমার আল্লাহ চায় আর কিছু দরকার আছে? হ্যাঁ, এটাই তো যথেষ্ট। মানে আল্লাহ আমার ভালো চায়। ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে যখন ভালো কোনো কাজ আসতো, রহমাতুল লিল আলামিন ভালো কাজটা সবার আগে করতেন। ভালো কাজ সামনে আসার পরে দুনিয়ার সমস্ত কাজগুলোকে পিছনে ফেলে রাখতেন। নবীজি বলতেন ভালো কাজটা আমাকে সবার আগে করতে হবে, কারণ হলো ভালো কাজ করলে আমি নবীর অন্তরে শান্তি হয়। আল্লাহু আকবার। এই জন্য নবী আমার হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, ও মুমিন বান্দারা শুনো, যদি ভালো কাজ করার মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তি পাও, ভালো কাজ করার পরে যদি তোমার মজা লাগে, আর যদি খারাপ কাজ করো, ওই খারাপ কাজ করার পরে যদি তোমার খারাপ লাগে, বুঝে নিবা ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর খারাপ কাজ তোমাকে ব্যথিত করে, মানে হলো তুমি হলো কামিল মুমিন। আমি আমার আল্লাহর কাছে তুমি হলো সফল কাম মুমিন। আল্লাহু আকবার। ভাই আমার অনেক মানুষ আছে যাদেরকে দেখবে নামাজ পড়ার পরে অন্তরটা শান্ত হয়ে যায়, আর যদি সারা দিনে এক ওয়াক্ত নামাজ ছুটে যায় মনে হয় কি যেন হারায় গেছে। আসে না নাই?
মনের মধ্যে শান্তি লাগে না, মনটা অস্থির হয়ে যায়, কারো সাথে কথা বললেও মজা লাগে না, ভাত খাইতে গেলেও শান্তি লাগে না, কোনো কাজের মধ্যে মন বসে না। কারণ ওই বান্দার মনে হয় কি যেন ক্ষতি হয়ে গেল, কি যেন ক্ষতি হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ওই যে ভালো কাজ করার পরে যদি আনন্দ হয় আর খারাপ কাজ করার মধ্যে যদি অনুশোচনা হয়, ব্যথিত হয়, আল্লাহর কাছে সেই বান্দারাই হলো পরিপূর্ণ মুমিন। অপরদিকে এমন অনেক মানুষ আছে যারা দুনিয়ার হায়াত তো চলছে, নামাজের কোনো খবর নাই, নামাজ তো পড়ে না, ভালো কাজ করে না। ওই বান্দার মধ্যে একবারের জন্য তার মনে হয় না যে আমার নামাজটা ছুটে গেছে। ওই যে ফজরের সময় লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকে, একটা বারের জন্য তার মনটা খারাপ হয় না যে আমি তো নামাজটা পড়তে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে ডাক দিয়ে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যে সমস্ত মানুষেরা আল্লাহর ইবাদত না করার পরেও আল্লাহর ইবাদত করে না, কিন্তু তাদের মনের মধ্যে অনুশোচনা আসে না, ও অপরাধ বোধ হয় না, আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। ইয়াদের তো আর নামাজ ভালো লাগবে না, ইয়াদের তো ভালো কথা ভালো লাগবে না, ইয়াদের তো যাকাত প্রদানটা ভালো লাগবে না, ইয়াদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেও এরা রাগান্বিত হয়ে যায়, আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই সমস্ত মানুষের অন্তর এমন ভাবে পড়ে গেছে, এই সমস্ত মানুষের অন্তরটা এমন ভাবে কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তরটা এমন কালো হয়ে গেছে, সাধারণ কোনো মেডিসিন দ্বারা এই অন্তরগুলা পরিষ্কার হবে না, বরং এই অন্তরগুলা পরিষ্কার করার অন্যতম একটা মাধ্যম হলো সমস্ত গুনাহ ছাড়িয়া আমার আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করা, ঠিক কিনা? ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শোনো, রহমাতুল লিল আলামিন ভালো কাজের জন্য, ওই নামাজের জন্য, ইসলাম প্রচারের জন্য নবীজি কত কষ্ট করেছেন। নবীজি কষ্ট করেছেন কিন্তু ভালো কাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার, কষ্ট করেছেন, ভালো কাজ ছাড়ে নাই। নবী আমার রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন অবস্থায় এসেছেন, নবী আমার তার বাবা নাই, এতিম অবস্থায় দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের জীবনের মধ্যে এমন কোন হালত নাই যে হালত নবীজির মধ্যে দেন নাই। একজন গরিব মানুষের কি হালত হতে পারে, একজন দরিদ্র মানুষের কি অবস্থা হতে পারে, একজন রিকশাওয়ালা দিনমজুর ভাইয়ের কোন অবস্থা হতে পারে, একজন সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তির অবস্থা কেমন হতে পারে, একজন আপনার নেতার জীবন কেমন হতে পারে, একজন শিশুর জীবন কেমন হতে পারে, একজন যুবক ভাইয়ের জীবন কেমন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব অবস্থাগুলোকে পয়গম্বরের মধ্যে দিয়েছেন, যার কারণে রহমাতুল লিল আলামিন তো দুনিয়ার মধ্যে এমন অবস্থায় এসেছেন যে তিনি ইতিম, তার বাবা নাই। ভাই আমার নবী দুনিয়াতে আসার পরে তার বাবার চেহারাটাও দেখতে পারে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন তো ইতিম অবস্থায় এসেছেন, তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, পৃথিবীর মানুষ শুনো, একজন ইতিম বান্দা, ইতিম সন্তানের কেমন দুঃখ হতে পারে, একজন ইতিম সন্তান কেমন কষ্ট ভোগ করতে পারে, আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ সেটা বুঝাইয়া দিলেন। এই জন্য নবী যখন ইতিম অবস্থায় দুনিয়াতে আসলাম, তার বাবা নাই, নবীর মনটা বড় খারাপ থাকতো, মাঝে মধ্যে নবীজি কান্না করতেন, কারণ নবী তার বাবাকে দেখতে পারে নাই। আল্লাহু আকবার। এই জন্য নবী আমার ছোট শিশু অবস্থায় যখন মাঠের মধ্যে খেলার জন্য চলে যাইতেন, বিকাল বেলা যখন সন্ধ্যা হয়ে যাইত, ওই সন্ধ্যা বেলায় প্রত্যেকটা শিশু তার বাবার হাত ধরিয়া ঘরের দিকে রওনা হয়ে যায়। আমার আপনার পয়গম্বর
সন্ধ্যা বেলায় তিনি বাচ্চাদের এই দৃশ্যগুলা নিজের চোখ দিয়ে দেখতেন আর কান্না করতেন। একদিন তো এমন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকটা সন্তানকে নেওয়ার জন্য তার বাবা চলে আসছে, কিন্তু আমার আপনার নবীকে নেওয়ার জন্য কেউ আসে না। আমার আপনার নবীকে নেওয়ার জন্য কোনোদিন তার বাবাও আসে না, কারণ আমার আপনার নবীর বাবা তো দুনিয়ার জমিনে নাই, আগে ইন্তিকাল করেছে। সন্ধ্যাবেলায় পয়গম্বর আমার মাঠের এক কোণার মধ্যে বসিয়া তিনি কান্না করতে শুরু করলেন। ওই কান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির মধ্যে যায় না। ওই সময় রাহমাতুল লিল আলামিনের মা তিনি পয়গম্বরকে নেওয়ার জন্য মাঠের মধ্যে চলে আসছেন। নবীজির চোখের কান্না দেখিয়া নবীকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি কেন কান্না করো, কেন কান্না করো, তোমার চোখের মধ্যে পানি কেন? রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না, চোখ থেকে টলমল করে পানি পড়ে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা, আমি তো প্রতিদিন সন্ধ্যা বেলায় দেখি প্রত্যেকটা সন্তানকে নেওয়ার জন্য তার বাবা চলে আসে, কিন্তু কতদিন হয়ে গেল আমাকে নেওয়ার জন্য আমার বাবা একদিনও আসে নাই। আমাকে নেওয়ার জন্য আমার বাবা তো কোনোদিন আমাকে দেখতে আসে নাই। আমাকে নেওয়ার জন্য তো আমার বাবা কোনোদিন আমার হাতটা ধরে নাই। রাহমাতুল লিল আলামিনের মা আমেনা নবীর কান্না দেখিয়া আমেনাও কান্না করে, পয়গম্বরও কান্না করে। আর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কান্না করো না, আমি আমেনাই তোমার বাবা, আমি আমেনাই তোমার মা। তবে হ্যাঁ, তুমি যখন কান্না করতেছো আমি তোমাকে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য নিয়ে যাব। আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ছোট অবস্থায় বুঝায় দিলেন ইয়াতীম অবস্থায় বাচ্চারা কেমন হয়, বাবা হারা সন্তানগুলা কেমন কষ্ট করে। ওই যে বললাম, আল্লাহ নবীর মধ্যে প্রত্যেকটা হালত তুলে ধরেছেন। আল্লাহর নবীর জীবনের শুরুতেই তো ইয়াতীম অবস্থায় আল্লাহ তাআলা প্রেরণ করলেন। নবী আমার এইভাবে ইয়াতীম অবস্থায় চলতে চলতে নবী রাহমাতুল লিল আলামিন যখন বড় হয়ে গেলেন, এবার তিনি তার দাদার আশ্রয়ে বড় হতে লাগলেন। দাদা আব্দুল মুত্তালিব নবীজির অভিভাবক হয়ে গেলেন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াতীম অবস্থায় জীবন যাপন করেছেন তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে। স্বাভাবিকভাবেই তো বাচ্চার বাবা মারা গেলে বা মা মারা গেলে এর দায়িত্ব গ্রহণ করে কেডা? দাদা, তাই না? আমাদের সমাজে কিন্তু এটাই হয়, দাদারাই নাতিদেরকে বেশি দেখে, এজন্য নাতিরাও দাদাদেরকে অনেক ভালোবাসে, ঠিক কিনা? নাতি তার দাদাকে ভালোবাসে না এমন পাওয়া যায় না।
একজন ছোট শিশুর কাছে সবচাইতে আবেগের জায়গা হলো দাদা দাদি, নানা নানি, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এইভাবে দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে বড় হতে লাগলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময়ে বড় হতে হতে তিনি তার দাদাকে হারিয়ে ফেলেছেন। তিনি তার স্ত্রী, প্রথম স্ত্রী, একদম ইসলামের প্রথম মুসলমান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকেও তিনি হারিয়ে ফেললেন। এই দুজনকে হারানোর পরে নবীজির অভিভাবক হয়েছিলেন তার চাচা আবু তালেব। চাচা আবু তালেব কিন্তু মুসলমান হয় নাই, কি হয় নাই? কিন্তু ভাতিজারে বড় মোহাব্বত করত। আল্লাহু আকবার। নবীজির দিকে কেউ আঙ্গুল তুলে তাকাবে এই সাহস কারো ছিল না। আবু তালেব বলে দিয়েছিল, আমি মুসলমান হই বা না হই এটা আমার ব্যাপার, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদকে কেউ কষ্ট দিবে, মুহাম্মদের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাবে, মুহাম্মদকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমি আবু তালেব জীবিত থাকতে কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শোনো, রাহমাতুল লিল আলামিন যখন তিনি তার দাদা আব্দুল মুত্তালিবকে হারায় ফেললেন, তার বিবি খাদিজাকেও হারায় ফেললেন, একটা সময় তো এমন হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাচা আবু তালেবকেও হারায় ফেললেন। এই সময়ে তো অভিভাবক বলতে তার আর কেউ ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো একা হয়ে গেলেন, তার জীবনটা সংকীর্ণ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বড় টেনশনে পড়ে গেলেন। এই মক্কার জমিনটা নবীর জন্য সংকীর্ণ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন তিনি বুঝতে পারলেন তো মক্কার জমিনটা আমার জন্য নিরাপদ না, আমার পিছনে প্রটোকল দিবে, আমার নিরাপত্তা প্রদান করবে এমন তো কেউ নাই, বরং মক্কার জমিনে যারা আছে এরা তো সবাই আমার শত্রু। এই জন্য সেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুঃখের বছর সেই সময়টা ছিল, কারণ নবীজির অন্তরটা বড় খারাপ ছিল। নবীজির অভিভাবক বলতে কেউ ছিল না, মক্কার জমিনটা নবীজির জন্য অনিরাপদ হয়ে গেল। এবার রাহমাতুল লিল আলামিন তার পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়া যায়েদের সাথে পরামর্শ করিয়া নবীজি সিদ্ধান্ত নিয়ে নিলেন মক্কার জমিনে আর থাকা যাবে না, এই মক্কার জমিন ছাড়িয়া ভিন্ন কোন দেশের মধ্যে চলে যাই, সেই জায়গার মধ্যে গিয়ে দাওয়াত দিব। যদি সেই জায়গার মানুষেরা আমাদের দাওয়াতকে গ্রহণ করে নেয়, ইসলামটাকে কবুল করে নেয়, আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নেয়, আমি মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নেয়, তাহলে তো আমাদের দলের কিছু লোক হয়ে যাবে, আমাদের দলটা ভারী হয়ে যাবে। ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, নবী আমার সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন। এই মক্কার জমিন থেকে তিনি তায়েফের দিকে রওনা হয়ে যাবেন। ওই যে তায়েফ তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার এলাকা, নবীজি ছোটবেলা সেই এলাকার মধ্যে তিনি দুধ পান করেছেন, ছোটকালে তিনি সেই জায়গার মধ্যে তিনি কিছুদিন বড় হয়েছেন। নবীজি চিন্তা করলেন মক্কার মানুষ না শুনলেও হতে পারে তায়েফের মানুষগুলো আমার কথা শুনবে, আমার কথা শুনে তারা মুসলমান হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন তার পালক পুত্রকে নিয়ে ওই তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। নবী আমার তায়েফের মধ্যে গিয়া সেই মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষদেরকে বলতে লাগলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহকে এক বলে স্বীকার করবা, গাছের পূজা ছেড়ে দিবা, মাছের পূজা ছেড়ে দিবা, ওই সূর্যের পূজা ছেড়ে দিবা, আগুনের পূজা ছেড়ে দিবা, লাত উজ্জাতের পূজা ছেড়ে দিবা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা, আমার আল্লাহকে এক বলে স্বীকার করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে শেষ নবী বলে স্বীকার করবা। তার মানে তোমাদের কাজ দুইটা, এক নাম্বার কাজ হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, দুই নাম্বার কাজ হলো আমি নবী মুহাম্মদকে নবী এবং রাসূল হিসাবে মানা। নবী আমার ডাক দিয়ে বলে, এ তায়েফের মানুষ শুনো,
যদি তোমরা দুই কাজ করতে পারো, আমি নবীজি তোমাদেরকে ঘোষণা দিয়া দিলাম, তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার, তায়েফের নিষ্ঠুর মানুষগুলা নবীজিকে বুঝে নাই। নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জাদুকর হয়ে গেছো? তুমি যে কথাগুলো বলতেছো এই কথাগুলো তো আমরা মানতে পারবো না। নবী আমারকে সে তায়েফের মানুষগুলা তো কথা শুনে নাই, বরং নবীজি কি এত পরিমাণ কষ্ট দিয়েছে। ভাই আমার, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে তারা এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, নবীজির দিকে তারা পাগলা কুকুরগুলাকে লেলিয়ে দিয়েছে। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, পয়গম্বর আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করার কারণে নবীজির জামা ছিঁড়ে ছিঁড়ে নবীজির গায়ের মধ্যে পাথরের আঘাত এত পরিমাণ ভাবে ভয়ঙ্কর ভাবে লাগছে। ওই পাথরের আঘাতের কারণে নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। কেমন রক্ত ঝরছে জানোনি? নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির যে জুতা মোবারক ছিল, পায়ের সাথে জুতা এমন ভাবে লেগে গেছে ওই পা থেকে জুতাকে আলাদা করা সম্ভব হচ্ছে না। নবী আমার রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত শরীর নিয়া, বুক ভরা কষ্ট নিয়া তায়েফের এলাকা থেকে তিনি পাশের একটা আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগানের ভেতরে প্রবেশ করলেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সহ্য করতে পারে না, সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও যে তায়েফের মানুষ নবীজিকে কষ্ট দিল। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন ওই তায়েফের মানুষগুলাকে মক্কার পাহাড় আর তায়েফের পাহাড়কে দুই পাশে এমন ভাবে চাপ দিয়া এই তায়েফের মানুষগুলাকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে চান। ভাই আমার, গভীর কানটা লাগায় মনোযোগ দেন। নবী আমার তো রাহমাতুল লিল আলামিন, নবী আমার তো দয়ার সাগর, নবী আমার তো আমার জন্য রহমত, নবীজি তো গাছের জন্য রহমত, নবীজি তো একটা কাফেরের জন্য রহমত, নবীজি তো মাছের জন্য রহমত, নবীজি তো সারা দুনিয়ার জন্য রহমত। আল্লাহু আকবার। নবী আমার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, না জিব্রাইল, আমি তায়েফের মানুষগুলোর জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে পারি না, আমি এদের জন্য তো ধ্বংস কামনা করতে পারি না। আমি নবীর বিশ্বাস, এরা তো আমাকে বুঝে নাই, কিন্তু এদের সন্তান নাতি নাতকর যারা হবে এমন একটা সময় আসবে এরা আমি নবীজিকে বিশ্বাস করিয়া আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া পরিপূর্ণ মুসলমান হইয়া আল্লাহ পাকের কাছে এরা প্রিয় মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। রবি আমার জিব্রাইলকে জানা দেই না, আমি এদের জন্য বদদুয়া করতে পারি না। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওই আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। ঘটনাক্রমে আঙ্গুরের বাগানটা ছিল মক্কার সবচেয়ে বড় কাফেরদের বড় লিডার উতবা এবং সাইবা, এই দুইজনের বাগান ছিল। দেখবেন শহরে যাদের বাড়ি আছে, গ্রামের মধ্যেও এদের কিন্তু সুন্দর ডুপ্লেক্স বাড়ি থাকে, সুন্দর বাগান থাকে, সুন্দর একটা পুকুর থাকে। কেন? কারণ ঢাকা থেকে গ্রামে এসে সময় কাটায়। আছে না নাই? হ্যাঁ, উতবা এবং সাইবা এই তায়েফের মধ্যে এদের একটা আঙ্গুরের বিশাল বাগান ছিল, যেই বাগানের ভিতরে একটা সুন্দর ঘরও ছিল। এইখানে এসে তারা বিশ্রাম করত, মাঝে মধ্যে সময় কাটাইতো। নবীজি তো আর জানে না যে এটা উতবা সাইবার বাগান। নবীজি স্বাভাবিকভাবে আঙ্গুরের বাগানে গেছে, যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ বসে আছে। ওদিক থেকে ঘটনাক্রমে উতবা এবং সাইবা সেদিন এই বাগানে উপস্থিত ছিল। তো দূর থেকে তারা ঘর থেকে জানালা দিয়ে দেখে যে একদম কষ্ট নিয়ে আপনার পা খুঁড়ায়া খুঁড়ায়া বাগানের দিকে আসতেছে। এইটা তো দেখি আমাদের মক্কার মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন।
উতবার সাইবা এই দৃশ্য দেখিয়া তার অবাক হয়ে গেল যে মুহাম্মদ শরীর রক্তাক্ত অবস্থায়, জামা কাপড় নষ্ট হয়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, এই অবস্থায় কেন এখানে আসছে? এরা বুঝতে পারছে হয়তো এই তায়েফে তারা দাওয়াত দিতে এসেছিল, কিন্তু তারা এই তায়েফের মানুষ নবীজিকে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, আঘাত করেছে। এই উতবার সাইবা হাজার খারাপ থাকলেও স্বাভাবিক, আপনার শত্রু যখন আপনি দেখবেন যে অসুস্থ, একদম মুমূর্ষু অবস্থায় অথবা সারা শরীর রক্তাক্ত অবস্থায়, শত্রু হইলেও দেখে মায়া লাগবে না? হ্যাঁ, মায়া লাগবে। উতবা এবং সাইবা কিছুটা মনে মায়া লাগছে যে আমাদেরই তো ভাই ভাতিজা মুহাম্মদ, এর শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ওই বাগানের যে খাদেম ছিল, যে পরিচর্যা করত, আকদাস, এই খাদেমকে দিয়া একটা বাটিতে কিছু আঙ্গুর ফল দিয়া পাঠাইছে, যাও মুহাম্মদের কাছে নিয়ে যাও, গিয়া বলো এই বাগানের মালিক আপনাদের দুজনকে কিছু আঙ্গুর দিয়েছে, আপনারা খান। আল্লাহু আকবার। উতবা সাহেবা বলে সাবধান, এই বাগানের মালিক যে আমরা, আমাদের নাম বলবা না। কি বলবা না? নাম বলবা না। নবীজি তো আর জানে না। ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শোনো, ওই বাগানের যে খাদেম, বাগানের যে মালি ছিল, সেই নবীর কাছে একটা পাতিল, একটা বাটিতে করে কিছু আঙ্গুর নিয়ে আসে। ওই আঙ্গুরটা আনার পরে নবীজিকে আঙ্গুরটা দিয়ে দেয়, বলে বাগানের মালিক আপনাদেরকে এটা দিয়েছে খাওয়ার জন্য। নবী আমার ওই খাদেমকে জিজ্ঞাসা করে এই বাগানের মালিককে, তার নাম কি? খাদেম বলে বাগানের মালিকের নাম বলা যাবে না, তিনি নিষেধ করেছেন। এবার রহমাতুল লিল আলামিন তো বড় কষ্ট নিয়ে বসে আছেন। ওই পাটি থেকে যখন তিনি আঙ্গুর খাবেন, আঙ্গুরটা খাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়া তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। আল্লাহু আকবার বলেন। ওই খাদেম পয়গম্বরের দিকে তাকায় দেখে নবী আমার ওই আঙ্গুরটা মুখে দেওয়ার আগে তার মুখ দিয়ে গুনগুন গুনগুন করে আওয়াজ করে কি যেন পড়েছে। ওই খাদেম ডাক দিয়ে বলে, আপনি আঙ্গুরটা খাওয়ার আগে জবান দিয়ে কি উচ্চারণ করলেন? নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন, কোনো কাজ শুরু করার আগে, কোনো কিছু খাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে, যে কোনো কাজ শুরু করার আগে যদি কোনো বান্দা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সেই কাজটা শুরু করে দেয়, আল্লাহর নাম নিয়ে যদি খাবার খাওয়া শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় এমন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খাওয়ার মধ্যে, সেই খাবারের মধ্যে, সেই কাজের মধ্যে আমার আল্লাহ সর্বোচ্চ বরকতের ব্যবস্থা করে দেয়। এবার সেই খাদেম পয়গম্বর তার চেহারা দেখিয়া নবী আমারকে ডাক দিয়ে বলে, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? কোন জায়গা থেকে এসেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, আমার নাম মুহাম্মদ, আমি তো মক্কার জমিন থেকে এই জায়গার মধ্যে এসেছি। এবার নবী আমার ওই খাদেমকে ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? ওই খাদেম ডাক দিয়ে বলে, আমার নাম হলো আকদাস, আমার বাড়ি ইরাকে। কোথায়? ইরাক। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ইরাকে। ওই ইরাক শহরের মধ্যে তোমার বাড়ি কোথায়? ওই খাদেম ডাক দিয়ে বলে, ইরাক শহরের মধ্যে একটা জায়গা আছে, ওই নিনওয়াই নামক একটা এলাকার মধ্যে আমার বাড়ি। এবার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওই এলাকার মধ্যে তো একজন নবী ছিল যার নাম ইউনুস নবী। বলেন না কি নবী? এবার অবাক হয়ে গেছে, আর আপনি মক্কার মানুষ, ইরাকের মধ্যে ইউনুস নবী ছিল, আপনি কেমনে জানেন? স্বাভাবিক ব্যাপার, অবাক হওয়ারই কথা। মনে করুন বিদেশ থেকে একজন লোক আসছে এখানে, তো আসার পরে আপনি তার সাথে পরিচয় হইলেন। এখন পরিচয় হওয়ার পর আপনি বলতেছেন যে আপনার বাড়ি কি সৌদি আরবের অমুক জায়গায়? বলে হ্যাঁ। ওই জায়গার মধ্যে বড় একজন ব্যবসায়ী আছে না, অমুক নাম। ওই লোকটা অবাক হয়ে যাবে, আরে আপনি কেমনে জানেন? আপনি কি গেছেন? অবাক হয়ে গেছে। এবার রহমাতুল লিল আলামিন খাদেমকে ডাক দিয়ে বলে, শোনো, ওই ইরাকের মধ্যে রব্বুল আলামিন
একজন পয়গম্বরকে প্রেরণ করেছিলেন, যার নাম হলো ইউনূস পয়গম্বর। আমিও তো আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বরদের জ্ঞান দান করেছেন, সমস্ত নবীদের জ্ঞান দান করেছেন। আমরা তো সমস্ত নবীরা একে অপরের ভাই, সবাইকে চিনি। আল্লাহু আকবার বলেন। এবার সেই খাদেম বুঝতে পারলো এই লোক সাধারণ কোনো মানুষ না, হতে পারে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই বড় কোনো নবী হবে। এবার রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, আপনার হাতটা সামনে আগায়া দেন। নবী আমার তার হাতটা সামনের দিকে আগায়া দেয়। ওই খাদেম নবীজির হাত মুবারকটাকে চুমু খায়। আল্লাহু আকবার। হাতের মধ্যে চুমু খায়া পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আপনি আমাকে এই মুহূর্তে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে তাকে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে দাওয়াতের জন্য গিয়েছিলেন, কিন্তু তায়েফের মানুষ শুনে নাই। রাহমাতুল লিল আলামিনের দাওয়াতটা কবুল করেছে একজন খাদেম। বলেন তো কে? একজন খাদেম গোলাম নবীজির হাতে মুসলমান হয়ে গেছে। এবার নবী আমার তিনি চিন্তা করলেন, এই জায়গায় তো অনেক সময় থাকা যাবে না, আরেকজনের আঙ্গুরের বাগান। তিনি এখান থেকে পাশেই আরেকটা জায়গার মধ্যে 3 দিন অবস্থান করলেন। কিতাবের মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন যখন সেখানে অবস্থান করলেন, তার সাথে যে পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির সাথে নামাজ পড়তেন। একদিন এমন হয়েছে ফজরের নামাজের সময় নবীজি তেলাওয়াত করতেছেন, আমার নবীর এত মধুময় তেলাওয়াত শুনে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত আমি গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম। হঠাৎ করে দেখি আমাদের মাথার উপরে কে যেন চিল্লাচিল্লি করতেছে, হই হুল্লোড় করতেছে। কিটা? নামাজ শেষে নবীজিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, উপরে কি দেখলাম যারা চিল্লাচিল্লি করতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্রকে বলে, তুমি তো জানো না আমি যখন তেলাওয়াত করতেছিলাম মাথার উপরে জিনদের বিশাল একটা দল যাচ্ছিল, আমি নবীর তেলাওয়াত শুনে এরা সেই জায়গায় থেমে গেছে, আর সামনে যায় নাই। আল্লাহু আকবার। এই জিনেরা নবীজির তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে নবীজির সাথে সাক্ষাৎ করে জিনদের সমস্ত সদস্যগুলা মুসলমান হয়ে ইসলামের ছায়া তলে চলে আসে। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দিয়েছিলেন তায়েফে, কিন্তু এটার ফলাফল পাইছেন জিনদের। ঠিক কিনা বলেন? এই জন্য দাওয়াত দিতে গিয়ে কখনো নিরাশ হওয়া যাবে। কেউ যদি আপনার দাওয়াত না শুনে আপনি বিরক্ত হবেন না, আপনার কাজ আপনি করেই যাবেন। এই জন্যই তো আমরা দেখি তাবলীগের মেহনত যারা করে ওনারা দেখবেন হাজার কষ্ট দিল এরা বিরক্ত হয় না। হ্যাঁ, বিরক্ত হয়? আপনাদের এলাকায় তাবলীগ জামাত আসেনি? সাথী আছেন? হাত উঠান তো দেখি কারা কারা সময় লাগাইছেন। আল্লাহু আকবার, হাত নামান। মাশাআল্লাহ, সময় লাগাবেন। এই তাবলীগ জামাতের বিশাল একটা গুণ হলো দিল নরম। কি নরম? এরা রাগ হয় না, বিরক্ত হয় না। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো। রাহমাতুল লিল আলামিন সেই জায়গার মধ্যে 3 দিন অবস্থান করার পরে তিনি চিন্তা করলেন মক্কায় চলে আসবেন। এই জায়গার মধ্যে আর থাকা যাবে না, কারণ এই জায়গাটাও তো আমাদের জন্য নিরাপদ না। কিন্তু মক্কার মধ্যে আসবেন, মক্কাতেও তো আমাদের নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। কে নিরাপত্তা দিবে? এবার নবী আলাইহিস সালাম তিনি একজন লোকের ব্যবস্থা করলেন, যে তার কাছে প্রস্তাব পাঠালেন যে আপনি তো মক্কার মোটামুটি নেতা পর্যায়ের মানুষ, আমরা মক্কায় যাইতে চাই, আমাদেরকে আপনি নিরাপত্তা প্রদান করেন। আখবাস ইবনে আপনার একজন লিডার ছিল আখবাস নামে, যেই লিডারকে তারা বলেছিলেন যে আমরা মক্কায় যেতে চাই, ওই লোকে বলছিল সরি আমি আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। নবীজির মনটা আরো খারাপ হয়ে গেছে। এমনিতেই তো আমার নবীর মা নাই, নবীর বাবা নাই, নবীজির দাদা নাই, তার চাচা নাই, তার বিবি নাই, অভিভাবক কেউ নাই। মক্কার জমিন নবীজির জন্য সংকীর্ণ হয়ে গেল। আরেকজন নেতার আপনার নিরাপত্তার মাধ্যমে নবীজি মক্কার মধ্যে প্রবেশ করলেন, কিন্তু নবীর মন খারাপ। নবীর কি বুঝতেছেন কথা? হ্যাঁ, কষ্ট হচ্ছে? নবীর মন খারাপ, কিচ্ছু ভালো লাগে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, হাবিব বাবা আপনি মন খারাপ করবেন না, আপনার মন খারাপ দেখতে আমি আল্লাহর ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন। এই বন্ধুর মন খারাপ দেখলে আপনার ভালো লাগবে? আপনার প্রিয় মানুষের মন খারাপ দেখলে ভালো লাগবে নি? আল্লাহর ভালো লাগে না। আল্লাহ তার বন্ধুকে জানায় দেয়, আমি আপনাকে দাওয়াত দিলাম, আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, জিব্রাইলকে আমি আপনার কাছে পাঠায়া দিব, আপনাকে যেন আমি আল্লাহর কাছে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, রাহমাতুল লিল আলামিন ওই জায়গা থেকে মক্কার মধ্যে আসিয়া তার মনটা বড় খারাপ হয়ে গেছে। এবার তার আপন চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে তিনি অবস্থান করলেন। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দেয়, জিব্রাইল যাও, আমার পয়গম্বরের মনটা বড় খারাপ হয়ে গেছে, আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীকে আমি আল্লাহর আরশের মধ্যে নিয়ে আসো। জিব্রাইল পয়গম্বর রাসূলের কাছে আসিয়া দরজার মধ্যে কোনো শব্দ করে নাই, বরং উম্মে হানির যে ঘর ছিল ওই ঘরের যে ছাদ ছিল সেই ছাদটা সরায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে চলেন, আপনি আমার সাথে আসেন। এখন নবীজি প্রশ্ন করে না যে আপনার সাথে কোথায় যাব আমি। স্বাভাবিক তো আমরা প্রশ্ন করি যে আমি যাব, কোথায় যাব, যাওয়ার তো একটা জায়গা লাগবে, প্রশ্ন করে না মানুষ। নবীজি প্রশ্ন করে না, জিব্রাইল বলছে আসেন, নবীজি যাওয়া শুরু করছে। কারণ নবীজি জানে জিব্রাইল তার নিজের কথাই কোনো কিছু করবে না, বরং জিব্রাইল যা বলবে যা করবে কার নির্দেশ? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নির্দেশ। এই জন্য মুসলমান ভাই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করতে বললেন, যা যা করতে নিষেধ করেছেন, আল্লাহর উপর কোনো প্রশ্ন করা যাবে? হ্যাঁ, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলেছেন মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলতে পারবেন না। আল্লাহ বলেছেন পর্দা করতে হবে, নারীদের ব্যাপারে পর্দা করতে হবে, এমন প্রশ্ন করা যাবে না যে পর্দা করলে তো মানুষ খারাপ বলে, পর্দার সাথে চললে তো মানুষ আমাকে দেখতে পারে না। এমন অনেক মুনাফিক আছে যারা আল্লাহর বিধান পর্দাটাকে প্রশ্ন করতে চায়, ঠিক কি ঠিক না? নবী আমার রাহমাতুল লিল আলামিন ওই যে জিব্রাইলের সাথে চলতে শুরু করছে, চলতে চলতে সামনের দিকে যায়, হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে শুরু করেছে। নবী আমার ওই বৃদ্ধ লোকটাকে দেখিয়া জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিব্রাইল, ওই যে বৃদ্ধ লোকটা দেখা যায় আমাকে ডাকতেছে, আমি যাই দেখি কেন আমাকে ডাকে, কি কোনো সহযোগিতা লাগবে নাকি? ওই লোকটা আমাকে কেন ডাকে আমি দেখতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বরকে জানায় দেয়, হাবিব আমার না, ওই লোকটার নাকি সারা দেওয়া যাবে না, ওই লোকটা তো সাধারণ কোনো মানুষ না, বরং এই লোকটা হলো বৈরা শয়তান, মানে ইবলিস, আপনাকে আল্লাহর কাছে যাইতে বাধা দেওয়ার জন্য ওই বুড়া মানুষের বেশে আপনাকে বাধা দিতে চায়। আল্লাহু আকবার বলে। জিব্রাইল জানায় দেয় না, ওই লোকের কাছে যাওয়া যাবে না, ইবলিস শয়তান কখনো কখনো বৃদ্ধ মানুষের বেশে আপনাকে বাধা প্রদান করবে। ও ভাই, যে প্রথমেই বললাম, ওই যে শয়তান আপনাকে ভালো কাজের মধ্যে বাধা প্রদান করবে। নবী আমার আল্লাহর কাছে যাবে, আল্লাহকেও আল্লাহর কাছে যাইতেও শয়তান নিষেধ করতে চায়, বাধা দিতে চায়। এই জন্য দেখবেন ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দেয়, ভালো কাজ করতে গেলে ইবলিস বাধা দেয়। কখনো কখনো দেখবেন ওই শয়তান আর ইবলিস টাকার বেশে আসে, ঠিক কি ঠিক না? এই জন্য দেখবেন অনেক সময় আজান হয়ে গেছে, সারাদিন দোকানের মধ্যে কাস্টমার নাই, কিন্তু নামাজের সময় কাস্টমারের অভাব নাই, আসে না নাই? বলেন তো ধোঁকা কার? শয়তান বলে যে এখন নামাজের সময় কাস্টমারটা বাড়ায় দেই, মানে নামাজে যাওয়ার দরকার নাই। আবার দেখবেন যেদিন মার্কেট বন্ধ থাকে শয়তান ধোঁকা দেয় যে আজকে শুক্রবার, সব দোকান বন্ধ, আমি যদি আমার দোকানটা খোলা রাখি তো বেচা কিনা ভালো হবে। হ্যাঁ, ধোঁকাটা কে দিছে?
শয়তান বিভিন্ন রূপে আপনাকে ধোঁকা দিবে, কিন্তু আপনাকে সজাগ থাকা লাগবে, আপনাকে সতর্ক থাকা লাগবে। একদম জড়সড় হয়ে গেছে এমন মানুষেরা যদি সাজগুজু করে, দেখতে ভালো লাগেনি? হ্যাঁ, এই সমস্ত মানুষদেরকে দেখতে ভালো লাগে না। পা একটা কবরে চলে গেছে, কিন্তু এখনো উনি যুবতী সাজতে চায়, আছে না নাই? চুলগুলাকে স্টাইল করে রাস্তায় চলতে চায়, আছে না নাই? এমন অনেক নারী আছে, বৃদ্ধা মহিলা আছে, যারা মরণের পর্যায়ে চলে গেছে, কিন্তু নিজের স্টাইলটা এখনো ভুলে নাই। এই সমস্ত মহিলাদেরকে দেখলে শয়তানও হাসে। শয়তান কি করে? হাসে। ধোঁকা তো শয়তান দেয়, কিন্তু শয়তানও হাসে এদেরকে দেখা। ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা সাজুগুজু করে আসে, জিব্রাইলকে বলে, ওই মহিলা তো আমার ডাকতেছে, আমি কি যাব? জিব্রাইল বলে, না, এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া। এই দুনিয়াটা কিসের বেশে আসছে? শয়তানের বেশে আসছে। দুনিয়ার বেশে মানে একজন নারীর রূপে আসছে। হ্যাঁ মা, এই দুনিয়া একজন নারী যেমন একজন পুরুষকে ছাকা দিয়ে দেয়, দুনিয়ার পিছনে যারা দৌড়ায় দুনিয়াও এদেরকে ছাকা দিয়ে দেয়, আছে না নাই? কিভাবে দেয়? দেখবেন একজন মানুষ সকালবেলা অনেক টাকার মালিক, কিন্তু সন্ধ্যাবেলায় এই দুনিয়া ধোঁকা দিয়ে ফকির বানায় দিচ্ছে, আছে না নাই? একজন যুবতী নারী, একজন মহিলা যেমন পুরুষকে ছাকা দিয়ে দেয়, এমন অনেক বাজে আর খারাপ নারী আছে যারা এক স্বামীর কাছে থাকতে পারে না, থাকতে চায় না, বরং বিভিন্ন পুরুষের কাছে গিয়ে দৌড়ায়, আসে না নাই? হ্যাঁ, এই জন্য খারাপ নারী আর এই দুনিয়া একই রকম। খারাপ নারী থেকেও আপনাকে দূরে থাকতে হবে, দুনিয়া থেকেও দূরে থাকা লাগবে।